মাত্র 12 বছরের ফুলের মতন একটা বাচ্চা মেয়ের সাথে হয়ে গেল এক নারকীয় কাণ্ড। মাত্র ক্লাস 6-এ পড়া কিশোরীর ওপর পিশাচের মতন ঝাঁপিয়ে পড়ল 4 জানুয়ার। রাতের অন্ধকারে নেশা করে চলল গণধর্ষণ। তারপর রক্তাক্ত অবস্থায় জীবিত থাকা সেই মেয়েটিকে ফেলে দেওয়া হলো পুকুরে। এখানেই শেষ নয়, রাতের নারকীয়তা মিটতেই সকালে চলল আর এক পৈশাচিক ঘটনা। কিশোরীর দেহ উদ্ধার হতে হাতের সামনে অভিযুক্তের নির্দেশ বন্ধুকে পেয়ে পিটিয়ে খুন করল বিক্ষিপ্ত জনতা। শুধু তাই নয়, ঘটনার শুরু থেকে যে পুলিশ ছিল নিষ্ক্রিয়, ঘটনার 48 ঘন্টা পর সেই পুলিশে এনকাউন্টার করলো এক অভিযুক্তকে, গ্রেপ্তার করলো 40 জনকে। শুনতে সিনেমার স্ক্রিপ্ট মনে হলেও গত এক সপ্তাহে এমনটাই ঘটে গেল পশ্চিমবঙ্গের বারুইপুরে। কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন? কেনই বা খুন করা হলো এক নির্দোষ যুবককে? এই এনকাউন্টারে সত্যি কি শাস্তি পেল দোষী, নাকি আরও একবার ধামাচাপা দেওয়া হলো সত্যিকে? আজ ইন্ডিয়া হুড ডিকোডে আমরা তুলে ধরবো এমন কিছু তথ্য, এমন কিছু সত্য যা লুকিয়ে ফেলা হয়েছে বাংলার মেইনস্ট্রিম মিডিয়াতে। ঠিক কি ঘটেছিল? দিনটা ছিল 4 জুলাই। বারুইপুর এলাকার সূর্যপুর হাট। বন্ধুর জন্মদিন উপলক্ষে উপহার কিনতে বেরিয়েছিল 12 বছরের এক কিশোরী। বিকেল 4:41 সিসি ক্যামেরায় সূর্যপুর বাজারের মূল রাস্তা দিয়ে ওই নাবালিকাকে হেঁটে যেতে দেখা যায়। তার কয়েক কদম পিছনে লাল টি শার্ট আর নীল টুপি পরে এই ঘটনায় এক অভিযুক্ত প্রভাসকে যেতে দেখা যায়। ঠিক 3 মিনিট পর প্রভাসের সাথেই নাবালিকাকে ফিরতে দেখা যায়। এরপর রাত 8টা বেজে গেলেও নাবালিকা বাড়িতে না ফেরায় খোঁজ শুরু হয়ে যায় এলাকায়। খুঁজে না পাওয়ায় থানায় অভিযোগ করে কিশোরীর বাবা মা। পুলিশ এলাকায় এলেও কিশোরীকে খুঁজতে খুব একটা কসরত করে না তারা। অন্যদিকে কিশোরীকে ভুল বুঝিয়ে একটি ঝুপড়িতে নিয়ে যায় প্রভাস। অপর 3 অভিযুক্ত আনন্দ, দিবাকর এবং কবির মোল্লা আগে থেকেই সেখানে ছিল। অভিযোগ, তারা সেখানে বসে মাদক সেবন করে এবং নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালায়। এরপরেই থানা পুলিশ তল্লাশির খবর অভিযুক্তদের কানে যায়। ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা কিশোরীকে খুন করার জন্য তার মাথায় আঘাত করে। মাথায় আঘাত গুরুতর হলেও বেঁচে ছিল ওই নাবালিকা, অজ্ঞান হয়ে পড়েছিল। সেই অবস্থাতে তাকে বস্তা বন্দি করে পুকুরে ফেলা হয়। এরপর ঘড়ির কাঁটায় তখন রাত 1:30। পুলিশ হাল ছেড়ে দিলেও হাল ছাড়ে না সাধারণ জনতা। তারা তখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। আর এরপর রাত 2টোর সময় হাতে আসে সেই সিসিটিভি ফুটেজ, যেখানে প্রভাস ওই কিশোরীকে নিয়ে ফিরছে। এরপর পরের দিন অর্থাৎ 5ই জুলাই সাধারণ মানুষই খুঁজে বের করে প্রভাসকে, আর চড়াও হয় তার উপর। আর তাকে চাপ দিয়েই জানা যায় সেই কিশোরীর হদিশ। সকাল 7টা নাগাদ এলাকার পুকুর থেকে উদ্ধার হয় ওই কিশোরীর দেহ। উদ্ধার হওয়ার পরই প্রভাসকে মারধর শুরু করে স্থানীয়রা। আর সেখান থেকে তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচিয়ে পুলিশের হাতে তুলে দেয় শান্তনু মণ্ডল নামে এক বিজেপি কর্মী। অন্যদিকে সেই নাবালিকার দেহ আটকে রেখে এলাকা জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। করা হয় পথ অবরোধ, বন্ধ করে দেওয়া হয় সূর্যপুর স্টেশনে ট্রেন চলাচল। বিক্ষোভ চলাকালীন ইন্দ্রজিৎ মণ্ডল নামক এক অটো চালককে পিটিয়ে খুন করা হয়। কারণ একটাই, সে নাকি প্রভাসের সাথে ঘুরত। এরপর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যায়, আর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য লাঠি চার্জ করে। আর অন্যদিকে পাল্টা বিক্ষোভকারীদের একাংশ ঢিল ছোড়ে। তাতে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হতে থাকে। আর এই সমস্ত কিছুই নজর নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দোষী যেই হোক কড়া পদক্ষেপ নেওয়া হবে। আর এরপরে অ্যাকশনে নামে রাজ্য সরকার। প্রথমে এই ঘটনার তদন্তের জন্য 6 সদস্যের সিট গঠন করা হয়। দলে রাখা হয় অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, বারুইপুর থানার আইসির মতন আধিকারিকদের। সেই দিনই এই ঘটনায় বারুইপুর থানায় মোট 4টি মামলা রুজু হয়। 1, নাবালিকার খুনের মামলা। 2, পুলিশের উপর হামলা। 3, পিটিয়ে মারার ঘটনায় মামলা। এবং 4, রেললাইন ক্ষতির মামলা। এরপর ওই দিন রাতে প্রভাসের বয়ান অনুযায়ী গ্রেপ্তার করা হয় আর এক অভিযুক্ত দিবাকর সর্দারকে। প্রভাস আরও জানায়, আনন্দ সরকার নামে আর একজন শ্বাসরোধ করে ওই নাবালিকাকে খুন করেছে। এরপর 6ই জুলাই গ্রেপ্তার করা হয় আনন্দ সরকারকে। অন্যদিকে আটক করা হয় আরও 3 জনকে। ওই দিন ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই মামলায় যোগ করা হয় ধর্ষণ 63 নম্বর ধারা, গণধর্ষণ 72 নম্বর ধারা এবং ইচ্ছাকৃতভাবে প্রমাণ নষ্টের চেষ্টার 238 নম্বর ধারা। পাশাপাশি পক্সো অ্যাক্টও যোগ করা হয়।
এরপর দিনটা 7ই জুলাই। ধৃতদের জেরা করে কবির মোল্লা নামে এক অভিযুক্তকে উত্তর 24 পরগনার বসিরহাট এলাকা থেকে পাকড়াও করে এসটিএফ, বারুইপুর এসওজি এবং জেলা পুলিশ। আর ওই দিনই প্রথমবারের মতন ঘটনাস্থলে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দেখা করেন নাবালিকার বাবা মায়ের সাথে এবং আশ্বাস দেন সমস্ত দাবি মেনে নেওয়া হবে। এরপরই তিনি গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিবারের সাথে দেখা করেন এবং সেই ইন্দ্রজিৎ মণ্ডলকে নির্দোষ বলে দাবি করেন। সাথে বলেন, ভিডিও দেখে 200 জনকে শনাক্ত করা হয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না। এছাড়া এই ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুরকারীদেরও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সাথে তিনি জনপ্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন, যেখানে সায়নী, ঋতব্রতেরা ছিলেন, এমনকি ওই বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। একই সাথে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে যে প্রশ্ন উঠছে সেই প্রসঙ্গে তিনি ডিজিপিকে নির্দেশ দেন 11:50 থেকে মিসিং ডায়েরি হওয়ার পর সূর্যপুর ক্যাম্প ইনচার্জ, তৎকালীন আইসি, এসডিপিও এবং অ্যাডিশনাল এসপির কি ভূমিকা তা যেন স্ক্রুটিনি করা হয় এবং 72 ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হয়। এছাড়া মৃতার পরিবারের দাবি মেনে 1 সপ্তাহের মধ্যে ওই এলাকায় নতুন পুলিশ আউটপোস্ট করার ঘোষণা করেন তিনি। এরপর 7 তারিখ রাতে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করার জন্য ঘটনাস্থলে প্রভাসকে নিয়ে যায়। পুলিশের কথা অনুযায়ী সেখান থেকে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। পুলিশ তাকে আটকাতে গেলে সে 1 রাউন্ড ফায়ার করে পুলিশের উদ্দেশ্যে, পাল্টা পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয় প্রভাস। একটি লাগে তার ডান দিকের বুকে এবং আরেকটি তার কোমরের নিচে। এরপর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই অভিযুক্তের। অন্যদিকে বারুইপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 14 জুলাই পর্যন্ত বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর এলাকায় বিএনএস 163 ধারা লাগানো হয়েছে। অর্থাৎ এই সমস্ত এলাকায় 5 জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় সম্পত্তি ভাঙচুরের সাথে জড়িত সন্দেহে 35 জনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় শুরু থেকেই অতি সক্রিয়তা দেখাতে শুরু করেছিল একাধিক বামপন্থী নেতা। ঘটনার পর ন্যায় বিচারের দাবিতে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ এর প্রতিনিধি দল বারুইপুর পরিদর্শনে যাওয়ার উদ্যোগ নেয়। এমনকি এই ঘটনায় হিন্দু মুসলিম প্রসঙ্গ টেনে আনা হয়, সমর্থন করা হয় গণপিটুনিকে। আর এই সমস্ত বিষয় উস্কানি দেওয়ার জন্য ফলে লাহেকালী, সুজন চক্রবর্তী এবং মোনালিসা সহ 4 বামপন্থী নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই নিয়ে অন্যদিকে কালীঘাটে নিজের বাসভবনের সামনে হাতে সবুজ রঙের মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন প্রশ্ন ওঠে, এই গণপিটুনি কতটা যুক্তিযুক্ত? গত বছরের ঘটনা, যখন বাংলাদেশে মিথ্যে অভিযোগে পিটিয়ে খুন করা হয়েছিল দীপু দাসকে, তখন সারা ভারত রেড়ে করে উঠেছিল। কিন্তু আজকের বারুইপুরের এই ঘটনার বাংলাদেশের সেই ঘটনার মধ্যে কি পার্থক্য থেকে গেল? প্রশ্ন উঠছে এনকাউন্টার নিয়ে। অরিত্র দত্ত বণিক থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন একাধিক ব্যক্তিত্ব এক অভিযুক্তের এনকাউন্টার নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করেছে। তাদের দাবি, প্রভাস মণ্ডল এই ঘটনার মূল অভিযুক্ত এবং প্রত্যক্ষদর্শী। সেই প্রথম কিশোরীর দেহ কোথায় রয়েছে তা দেখিয়েছিল, কারা কারা অভিযুক্ত তাও জানিয়েছিল। ফলত তাকে এনকাউন্টার করে পুলিশ এই কেসের সত্যতা ঢাকার চেষ্টা করছে। আবার অন্যদিকে অভয়ের মা অর্থাৎ পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ থেকে শুরু করে 12 বছরের কিশোরীর পরিবার এই ঘটনা সমর্থন করেছে। এমনকি প্রভাসের নিজের মা এবং স্ত্রী জানিয়েছে প্রভাস যে কাজ করেছে তার উপযুক্ত শাস্তি পেয়েছে। এখন আপনাদের কি মনে হয়, এই এনকাউন্টার কি সঠিক? এর ফলে কি সত্যি শাস্তি মিলল দোষীদের? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।